Hey everyone, good morning. Welcome to our new vlog. আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। প্রচুর গরম পড়েছে, কি বলবো আর গরমের কথা। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে ম্যাগি ছিল, ম্যাগি করে নিয়েছিলাম। আর ম্যাগি করার পর রান্নাও করতে লেগে গিয়েছিলাম। তো রান্না আজকে করেছি লাউ। তো একটা লাউ দিয়ে আমি দুইটা রেসিপি বানিয়েছি। তোমরা যারা লাউ পছন্দ করো খেতে, অবশ্যই রেসিপিটা দেখবে। আর এই গরমের মধ্যে লাউ খাওয়া কিন্তু অনেক ভালো। তোমরা যারা লাউ খাও না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। তো লাউটা আমি প্রথমে কেটে নিয়েছিলাম, এটা তো দেখতে পেরেছো। কেটে নিয়ে আমি মুগ ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এই যে লাউয়ের বাকল যেটা, এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তোমরা যদি আলু খেতে তোমাদের ভালো লাগে, তো এটার মধ্যে অবশ্যই তোমরা আলুও দিতে পারো ছোটো ছোটো করে কেটে। তো আমার আলু এত ভালো লাগেনি, তো আমি শুধু সিম্পলই বানাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমি টমেটোও কেটে নিয়েছি, মানে সব সবজি কেটে রেডি করে রাখছি। আর ওইদিকে আমি মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর টমেটো কাটার পর বেগুন কেটে নেব। আজকে বেগুন বড়া বানাবো। আজকে তো শনিবার, তো আজকে নিরামিষ। নিরামিষ হলে অনেক টেনশন, কি রান্না করব কি না ভাবতে ভাবতে সময় চলে যায় হাতে 1-2 ঘন্টা। তো আজকে বেগুন বড়া করব, আর লাউ দিয়ে দুইটা রেসিপি হবে, আর সিম্পলি খানি। তো এখানে দেখতে পাচ্ছি বেগুন বড়ার জন্য আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছিলাম একটু, আর তারপরে একটু চাউলের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। চাউলের গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়েছি, বেশি দেইনি। আর তারপর এখানে একটু কালো জিরাও দিয়ে দিয়েছিলাম। কালো জিরা দেওয়ার পরে তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছি লাউ আমি দিয়ে দিয়েছিলাম ডালে, কারণ কি লাউ ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। তো বেশ একটু একটু সিদ্ধ হওয়ার পর আমি লাউ আর গাজর কেটে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর স্টিমটা বেশি করে আমি ডেকে দিয়ে দিয়েছিলাম লাউটা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তারপরে এখানে আমি কালো জিরা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে বেগুনটা ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে বেগুন বড়াটা দিয়ে দিয়েছিলাম। আর এমনি তোমরা কালো জিরা দিয়ে বেগুন বড়া খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। আর ঘরের মধ্যে এত ভাজা বড়া খেতেও পেটে ধরে যায়। তারপর দেখতে পাচ্ছ লাউটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, কারণ কি একসঙ্গে দিলে টমেটোটা একদম গলে যাবে। এই জন্য আমি লাউটা অল্প সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম। তারপর লাউটা সম্বাস দেওয়ার জন্য এখানে আমি নুন, হলুদ, জিরা সব কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, ধনে পাউডার, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি তেলে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। কারণ কি আগে আমি দিইনি, তো একটু পরে সম্বাসের সময় দিয়েছি, তো এটা একটু ফ্রাই না করলে গন্ধ করবে। তারপর সম্বাস দিয়ে তারপর একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর আবার খুলে দেখলাম, তো হয়ে গেছে প্রায়, টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এটা ছিল ফাইনাল লুক। তোমরা এভাবে খেয়ে দেখবে। তারপরে যে লাউয়ের খোসা যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তোমরা যারা আলু খেতে ভালোবাসো এইটা খোসার মধ্যে একটা ছোটো ছোটো করে আলু কেটে দিতে পারো। তো এখানে আমি সিম্পল বসিয়েছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি। তো তোমরা যদি বাটার খেতে পছন্দ করো একটু বাটার দিয়ে দেবে, আর যারা ঘি খেতে পছন্দ করে একটু ঘি দিয়ে দেবে। আমার কাছে ছিল ঘি, ওই দিন বাবা বানিয়েছিল, দেখিয়েছিলাম একটা কোন ভিডিওতে বাবা ঘি বানিয়েছে। তো এখান থেকে আমি অল্প না একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর লাউয়ের খোসাটা অনেক নরম ছিল। শক্ত হলে তোমরা একটু গরম সিদ্ধ করে জল ফেলে তারপরে ভাজা করবে। তো এখানে হয়ে গেছে। তারপর সন্ধ্যার সময়, দিনটা বলেছিলাম শনিবার, তো সন্ধ্যার সময় বাবা মা বাজারে গিয়েছিল। তো বাজার থেকে এনেছিল পুদিনা পাতা, ধনে পাতা, একটা চাটনি বানাবো। অনেক দিন থেকে পুদিনা পাতা, ধনে পাতা চাটনি খাওয়া হচ্ছে না। এই গরমের মধ্যে একটু চাটনি হলে ভালো লাগে খেতে। আর পুদিনা পাতা খাওয়া অনেক উপকারিতা আছে। যাদের গ্যাসের সমস্যা, যাদের এই গরমে খাওয়ার পর হজম হয় না, যাদের গলা জ্বলে, তো তারা এই চাটনিটা দিয়ে আর গরম গরম ভাত দিয়ে খেলে তোমরা গলা জ্বলাটা কমে যায়। এটা আমি অনেকবার দেখেছি ট্রাই করে। তারপরে এখানে আমি ধনে পাতাও দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, তারপরে এখন রসুনের খোসাও ছাড়িয়ে নিয়েছিলাম। অবশ্যই তোমরা এই চাটনিতে রসুন দেবে, রসুনটা হচ্ছে মেইন, রসুন আর পুদিনা পাতাটা। তো ধনে পাতা, পুদিনা পাতা আর রসুন, কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল লাগবে। তো তেঁতুল খুবই অল্প পরিমাণে দেবে,
বেশি বেশি দেবে না। আবার তেঁতুলটা একটু জল দিয়ে আমি তেঁতুলের বিচিটা ভালো করে ঘষিয়ে তেঁতুলের বিচিটা আমি ফেলে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছি আমি গ্রাইন্ডারে সব কিছু নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারে রসুনটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, যাদের কাছে তেঁতুল নেই তোমরা অবশ্যই লেবু দিয়ে দিতে পারো, লেবুটা অনেক ভালো। তো আমি দিয়েছি এখানে তেঁতুল ছিল আমার কাছে অনেক। তো তেঁতুল দেওয়ার পর ভালো করে, রসুনটা কিন্তু অবশ্যই মাস্ট। আর যাদের পেটের সমস্যা থাকে, আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম, যাদের পেটের সমস্যা থাকে তো তারা এটা গরম ভাতের সঙ্গে সকালবেলা খেতে পারো। এটা অনেক উপকারিতা আছে। যাদের গ্যাসের সমস্যা, হজম হয় না খাওয়ার পর, এটা খাওয়ার পর অনেক উপকার পাওয়া যায়। আর লিটারেলি বাবার গলা জ্বলছিল, মানে খাওয়ার পর গরমে তো হজম হয় না, তো গরম ভাত দিয়ে খাওয়ার পর এই 1-2 ঘন্টার মধ্যে কমে গেছে গলা জ্বলা। তো এটার মধ্যে রসুন অবশ্যই দেবে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবে, আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো। আর দেখতে পাচ্ছ এখানে আমি গ্রাইন্ড করে নিচ্ছি ভালো করে, নেওয়ার পর একদম গ্রিন চাটনি হয়ে গেছে। অবশ্যই এটা গ্রিন চাটনি হবে, এখানে বলার কি আর, তো ধনে পাতা আর পুদিনা পাতা শুধু গ্রিনই হবে। তো খেতে অনেকটা ভালো হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল। সবাই গরম গরম ভাত রাত্রে রান্না করেছিলাম, গরম গরম ভাত, প্রায় গরম গরম ভাত এটা খেয়ে নিয়েছে। তারপর এখন রাত্রে খাবার, সকালে যে বেগুন পোড়া করেছিলাম এটা শেষ হয়ে গেছিলো, তো এখন আবার একটা বেগুন কেটে আর সকালের মতো সেম রেসিপি আর বলছি না, সেম বানিয়েছিলাম, সবাইকে রাত্রে খাবার দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।